হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এখন আরাকুতে আছি। ভীষণ এক্সাইটেড আমি। জঙ্গলের মধ্যে ফার্স্ট টাইম রাত্রিরে থাকতে চলেছি, তাও আবার এই উডেন কটেজে। কালকে সকালে অবশ্যই আপনাদের জানাবো জঙ্গলের মধ্যে রাত্রিরে থাকতে কেমন লাগলো। আমি এই ট্রাভেল ব্লগে আপনাদের সঙ্গে আরাকু সাইট সিইংগুলো শেয়ার করব। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমরা সাইট সিইংয়ের জন্য রওনা দিয়েছি, আর কোথায় কোথায় যাচ্ছি সেইগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো। এখন আপনাদের সঙ্গে রোডের ভিউটা শেয়ার করছি। আজকে ওয়েদারটা বেশ ভালোই রয়েছে, হালকা হালকা ঠান্ডা আমেজ আছে। দূরে পাহাড়ের রেঞ্জটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। রাস্তার কোল ঘেঁষে এই পাহাড়ের রেঞ্জটা দেখতে দুর্দান্ত লাগছে। ভীষণ ভালো এনজয় করছি। ভীষণ সুন্দর সিনারি, একদম একা বেকা রাস্তা, এসের মতন পুরো পাহাড়ে গা বেয়ে যাচ্ছে, আর একদিকটা পুরো খাদ। মানে ভয় তো আমার কথা বেরোচ্ছে না, এত ভয় লাগছে, সিরিয়াসলি বলছি। বাট ভীষণ থ্রিলিং এক্সপিরিয়েন্স। আর এই একা বেকা পথ ধরে আমাদের গাড়ি খুব সাবধানে আস্তে আস্তে এগোচ্ছে। একটু সময় বেশি লাগলে অসুবিধে নেই। আরাকু ভ্যালি বলতে আমি ভেবেছিলাম যে পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা হবে, দুটো পাহাড় থাকবে, তার মাঝখান দিয়ে রাস্তা হবে বা হালকা হালকা পাহাড়ে উঠতে হবে। বাট এটা তো অনেকটা উঁচু পাহাড়, আর পুরো শার্প বেন রাস্তা, একদম সরু রাস্তা যাকে বলে। আর এসে যখন পড়েছি বেশি ভয় পেয়ে লাভ নেই, ভালো করে স্পটটা ঘুরে ঘুরে দেখতে হবে কি কি স্পট আছে আরাকুতে, এটা ভেবেই এগোচ্ছি এখন। যাই হোক, ঠাকুরের নাম নিয়ে যাচ্ছি, ভালো ভালো এখন বাড়ি ফিরবো। এখানে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট রয়েছে, এখান থেকে পাহাড়ের রেঞ্জের ভিউটা দারুণ লাগছে। কিছুক্ষণ সময় এখানে স্পেন্ড করতে বেশ ভালোই লাগলো। আমরা আবার এগিয়ে চললাম। রাস্তায় গান শুনতে শুনতে যাচ্ছিলাম, হঠাৎ করে চাঁদের পাহাড় গানটা শুরু হলো। বেশ ভালো লাগছিল পাহাড়ে এসে চাঁদের পাহাড় গান শুনতে। আমরা এই রোড ট্রিপটা কলকাতা থেকে শুরু করেছি। কলকাতা থেকে চাঁদিপুর হয়ে পুরী এসছি, পুরী থেকে আবার চিল্কা গোপালপুর হয়ে এসছি ভাইজ্যাক, তারপর ভাইজ্যাক থেকে আবার আরাকু চলে এলাম। এই রোড ট্রিপের সমস্ত ব্লগ আপনারা আমার চ্যানেলে জয় জগন্নাথ ব্লগ প্লেলিস্টে দেখতে পাবেন। আমি ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দেবো, আপনারা ওখান থেকে আমার রিলসগুলো দেখতে পারবেন। ভালো লাগলে অবশ্যই ফলো করবেন। আর এখানে দেখুন আরাকু ভ্যালির রোডের ভিউটা কি ব্যাপক লাগছে দেখতে। এবার আমরা যাচ্ছি আরাকু কফি প্ল্যান্টেশনের গার্ডেনটা দেখতে। আরাকু কফি প্ল্যান্টেশনের জন্য খুবই পপুলার একটা ট্যুরিস্ট প্লেস। এবার আমরা প্রায় পৌঁছে গেছি কফি প্ল্যান্টেশন পয়েন্টে। এখানে দেখুন গ্রিনারিতে কত সুন্দর লাগছে। ঠিক রোডের পাশে এই কফি প্ল্যান্টেশন পয়েন্টটা আছে। এবার আমরা একটু চিকেন স্টিক টেস্ট করব। এখানে ব্যাম্বু চিকেনও ভীষণ ভালো বানাচ্ছে, দেখি ইয়ামি ইয়ামি লাগছে। রোড সাইডেই এরকম লোকাল স্টলে ব্যাম্বু চিকেন বানাচ্ছে। এই জায়গাটা ভীষণই সুন্দর, আর এখানে রোডের ঠিক পাশের স্টলগুলোতেই বিভিন্ন রকমের স্পাইসেস আর হার্বস পাওয়া যাচ্ছে। আপনারা এখান থেকে ফ্রেশ কফি বিনস এবং কফি পাউডারও নিতে পারবেন। সারা 20 है प्राइस। আচ্ছা, চলুন আপনাদেরকে এবার কফি প্ল্যান্টেশন এরিয়ার ভিতরটা একটু দেখাই। এখানকার পরিবেশটা ভীষণ ভালো লাগছে। ভেতরে প্রবেশ করতেই দেখলাম বেশ সুন্দর ছোটোখাটো একটা নেচার ট্রেল করা যাবে এখানে। এই অসাধারণ ভিউটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর আমরা চলে এসেছি চিকেন স্টিক খেতে। চিকেন কাবাবটা একদম গরম গরম বানিয়ে বানিয়ে দিচ্ছে। রোডের সাইডে একদম স্টল লাগিয়েছে কাবাবের, ব্যাম্বু চিকেন, ব্যাম্বু বিরিয়ানি, এই সমস্ত। ভীষণ ভালো লাগলো কাবাবটা খেতে। এখন আবার কর্ন নিয়ে এসেছি, কর্নটা টেস্ট করে দেখি কেমন লাগে। হ্যালো, কফি প্ল্যান্টেশন দেখতে এসে কফি টেস্ট করব না সেটা কি হয়?
কফিটা দারুণ টেস্ট, একদম অন্যরকম স্বাদ। আপনাদেরকে এখন কফি প্ল্যান্টেশনের বাগানটা দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সামনে জঙ্গল আছে, ফরেস্ট ডিপার্টমেন্টের সাইনবোর্ডে লেখা ছিল এখানে বাঘ, হরিণ, প্যারট আর ময়ূর আছে। জানি না দেখতে পাবো কিনা, যদি দেখতে পাই আপনাদের দেখাবো। রাস্তার অবস্থা মাঝে মধ্যে অনেক খারাপ হয়ে যাচ্ছে, চড়াই উতরাই রাস্তা। তবে রাস্তার কন্ডিশন যেমনই হোক, এখানকার সিনিক ভিউটা অনেকটাই ভালো। দূরে পাহাড়ের রেঞ্জটা দেখতে ভীষণ ভালো লাগছে। ভ্যালি ঠিক কীরকম হয় এখানে এসে বেশ ভালো মতন বুঝতে পারলাম। আমরা এখন ট্রাইবাল মিউজিয়ামে যাচ্ছি, ট্রাইবাল মিউজিয়ামটা ঘুরে তারপরে লাঞ্চ করব। চলুন আপনাদেরও দেখাই। এই মিউজিয়ামে গেটের বাইরে বেশ কয়েকটা দোকানপাট রয়েছে। এখানে দেখুন একদম ফ্রেশ স্ট্রবেরি পাওয়া যাচ্ছে। আমার তো দেখেই নিতে ইচ্ছে করছিল, তারপরে ভাবলাম ফেরার পথে নেব। এবার আমরা ট্রাইবাল মিউজিয়ামের গেটের ভিতরে প্রবেশ করছি। ট্রাইবাল মিউজিয়ামের টিকিট বড়দের 50 টাকা আর বাচ্চাদের 25 টাকা। আপনারা আরাকু আসলে এখানে অবশ্যই আসবেন, ভীষণ ভালো লাগবে। এখানে দেখুন কত সুন্দর সুন্দর হ্যান্ডমেড ব্যাগস আর বিভিন্ন রকমের গিফট আইটেমসের কালেকশন রয়েছে। এত সুন্দর শোপিসগুলো রয়েছে যে ভাবছিলাম কোনটা ছেড়ে কোনটা নেব। কিছুক্ষণ সময় তো এখানে শপিং করেই কেটে যাবে। এই মিউজিয়ামটা বেশ কিছুটা এরিয়া নিয়ে রয়েছে, তো শপিং করার পর এবার ভাবলাম বাকি জায়গাটাও এক্সপ্লোর করি। তো এখানে আসলে পরে না ট্রাইবাল লাইফ এবং ট্রাইবাল যে কালচারটা হয় সেটা খুব ভালোভাবে এখানে বোঝা যাচ্ছে। তো এত সুন্দর একটা জায়গায় এসে একটু ফটো সেশন না করলে হয়? আফটার অল এইগুলোই তো মেমোরি হয়ে থেকে যাবে। এই সময় বেশ রোদের অনেকটাই তাপ রয়েছে, তো বেশিক্ষণ টাইম এখানে থাকতে পারিনি। এরপর আরাকুটের নেক্সট স্পটে কোথায় গেলাম জানতে পরের ব্লগটা দেখুন। সবাই ভালো থাকবেন, বাই।